হ্যালো বন্ধুরা, রোজকার মতো আজকে আবার একটা নতুন ভিডিও। তো আজকের ভিডিওতে প্রথমে যেভাবে আমরা মার্কেটের ট্রেন্ড অ্যানালাইসিস করে থাকি, ওভারঅল মার্কেটের দিকে একটু নজর রাখি, সেটা আমরা রাখবো এবং তারপরে বেশ কয়েকটা ইন্টারেস্টিং এবং স্পেসিফিক স্টকের ব্যাপারে কথা বলবো। তো যে স্টকগুলো নিয়ে আমি অলরেডি বেশ কয়েকখানা ভিডিও বানিয়েছি এবং আমার চ্যানেলে দিয়েছি, সেগুলো বন্ধুরা দেখেছেন। এবং আজকে সেই জন্য স্টকগুলো যে বন্ধুরা আমার চ্যানেলে থাকেন তাদের কাছে কিন্তু নতুন লাগবে না। তবুও আমি মোটামুটি ভিডিওগুলো পার্টিকুলারলি দেখাবো এবং স্টকগুলোর নামও নেব, স্টকগুলো নিয়ে কিছুটা হালকা টেকনিক্যাল দেখে নিতে পারি এবং এটাও দেখাবো যে কীভাবে আমি ইনভেস্ট করেছি। ঠিক আছে, তো ভিডিওটা পুরোপুরি দেখুন। আর শেষে আমরা দেখব দুটো আইপিওর ব্যাপারে। ঠিক আছে, একটা হচ্ছে ইন্টারআর্ক আইপিও আর একটা হচ্ছে ওরিয়েন্টেড টেকনোলজি। ওকে, তো এই দুটো আইপিওতে আমি টাকা লাগিয়েছি কিনা, মানে আমি বিডিং করেছি কিনা সেটা দেখব। আর কত গুণ সাবস্ক্রাইব হয়েছে সেগুলো কিন্তু একটু দেখে নেব, তার কারণ ইন্টারআর্ক যে আইপিও তার কিন্তু আজকেই বিডিংয়ের লাস্ট ডেট ছিল। ঠিক আছে, ওকে, তো ভিডিওটি শুরু করা যাক। এখানে প্রথমে আমরা যদি দেখি নিফটি ফিফটি আজকে ওভারঅল ছিল কিন্তু পজিটিভ, যদিও নিফটি ব্যাংক একটু নেগেটিভ ছিল। আর আমি কালকে যে ভিডিওটা বানিয়েছিলাম এখানে, যে এই স্টকে 1 লাখ ইনভেস্ট করলাম, এখানে তো দেখেইছি যে কোন স্টকে আমরা 1 লাখ ইনভেস্ট করেছি। কিন্তু প্রথমে যে মার্কেটের অ্যানালাইসিসটা আমি দিই, ওখানে কিন্তু বলেছিলাম যে যেহেতু আজকে বুধবার এবং ব্যাঙ্ক নিফটির আজকে আছে এক্সপায়ারি, সেই জন্য ব্যাঙ্ক নিফটি একটু ভোলাটাইল হতে পারে, সেটা আমরা দেখে নেব। ব্যাঙ্ক নিফটি কিন্তু ভোলাটাইল ছিল, তবে নিফটি যেটা দেখিয়েছে যে ধরনের স্ট্রেংথ, সেটা কিন্তু জাস্ট অ্যামাজিং। ঠিক আছে, নিফটি ফিফটি মোটামুটি স্ট্রেংথ দেখিয়েছে এবং মোটামুটি ঠিক ছিল এই জায়গাটায়। লাস্ট মোমেন্টে গিয়ে ডে হাইতে ক্লোজিং দিয়েছে, যেটা কিন্তু ভাবা যায় না। ওকে, আজকে সেরকম বিশাল কিছু স্ট্রং পজিটিভ কিন্তু কোথাও ছিল না, তা সত্ত্বেও কিন্তু নিফটি ফিফটি একদম ডে হাইতে, আমরা যেভাবে দেখতে যাচ্ছি একদম ডে হাইতে গিয়ে ক্লোজিং দিয়েছে। ওকে, আর ব্যাঙ্ক নিফটিটা যদি আমরা দেখে নিই, ব্যাঙ্ক নিফটি একটু দেখবো যে ভোলাটাইল, এটা একদিনের চার্ট নয়, আমি একদিনের চার্ট লাগাতে চাই। এই যে মোটামুটি নিচে এসেছিলো, ওপরে যেখানে ছিল অ্যাকচুয়ালি এটা এই জায়গাতে ছিল, সেখানে অর্ধেকটা নিচে এসে কালকে ক্লোজিং দিয়েছিল, তারপরে আবার এটাকে ব্রেক করে চলে এসেছিলো। ঠিক আছে, তো মোটামুটি নিচেই ছিল, আবার শেষের দিকে একটু ভোলাটিলিটি বেড়েছে এবং একেবারে গিয়ে দুটো 200 ডেজ ইএমএ এবং এই পিভট দুটোকে পেরিয়ে কিন্তু ওপরে গিয়ে ক্লোজিং দিয়েছে। তো শেষ মোমেন্টে এসে নিফটি ফিফটি মোটামুটি যে জায়গায় ক্লোজিং দিয়েছে সেই জায়গা থেকে মার্কেটের ট্রেন্ড যদি আমরা ধরতে চাই, বা ইন পার্টিকুলার যদি নিফটি ব্যাংকের ট্রেন্ড দেখতে চাই, সেটা কিন্তু পজিটিভ হিসেবেই ক্লোজিং দিয়েছে বলা চলে। ঠিক আছে, এখানে যদি আরেকটু ওপরে গিয়ে একেবারে একটা ফুল ক্যান্ডেল এই পিভটের ওপরে বা ব্লু যে লাইনটা ওর ওপরে হতো, সেটা কিন্তু খুব ভালো হতো, যদিও এটা নেগেটিভ কিছু না। ঠিক আছে, তো আজকে যদি একটু ওভারঅল মার্কেটের মানে নিক্কির দিকে দেখি, নিক্কি দেখছি যে 0.29% ডাউন। ঠিক আছে, যদিও একটা জিনিস এখানে দেখার আছে বা বোঝার আছে, সেটা হচ্ছে এটা নিচে ওপেনিং হয়েছিল এবং এটাও কিন্তু ডে হাইতে গিয়ে ক্লোজিং হয়েছে, তাও নেগেটিভ। তার কারণ হচ্ছে এটা কিন্তু অনেকটা নেগেটিভে ওপেনিং হয়েছিল। ঠিক আছে, আমরা যদি 5 ডেজ দেখি, এখানে অনেকটা নেগেটিভে কিন্তু ওপেনিং হয়েছিল। ঠিক আছে, তো ফাইন। যদি আমরা ডাও দেখি, ডাও হচ্ছে এরকম একটা জায়গায়, এই সবে মার্কেট ওখানে খুললো ইউএসতে। তো ডাও নিউট্রাল, মোটামুটি নিউট্রাল, খুব বেশি পজিটিভ কিছু না। এটাও নেসডেকও তাই, মোটামুটি পজিটিভ সেরকম কিছু না। তো ঠিক আছে, মার্কেটের ট্রেন্ড মোটামুটি পজিটিভ, যেটা বোঝা যাচ্ছে। কালকে হয়তো এই পজিটিভ মানে থাকতে পারে, কন্টিনিউ হতে পারে। আর নিফটি ফিফটির কালকে আছে এক্সপায়ারি, সেই জন্য কালকে দেখা যাবে নিফটি ফিফটি হয়তো ভোলাটাইল। ঠিক আছে, তো আজকে যেরকম জায়গায় ক্লোজিং দিয়েছে, সেখানে কালকে মানে এর কাছে কিন্তু ভোলাটিলিটির জন্য অনেক অনেক স্পেস বেঁচে আছে, এতটা এসে কিন্তু এখানেও সাপোর্ট নিতে পারে। সুতরাং নিফটি ফিফটি কালকে একটু একটু মানে ভোলাটিলিটি থাকতে পারে, সেটা কিন্তু সামলে চলতে হবে বা সেটা মাথায় রেখে ট্রেড নিতে হবে। বাকি আর সেরকম কিছু নেগেটিভ নেই ওভারঅল মার্কেটে। তো চলে যাব আমি স্পেসিফিক কিছু স্টকের মানে দেখব। এখানে আমরা দেখতে পাচ্ছি WPIL, এটা আমার খুব পুরনো স্টক, যারা জানেন চ্যানেলে আছেন অলরেডি অনেক দিন ধরে তারা জানে। এখানে ওপেনিং ছিল বেশ কড়া। ঠিক আছে, 491, সেখান থেকে কিন্তু 481 চলে এসছে, মানে 2% মতো নিচে চলে এসছে, যদিও তারপরে স্টকটা একদম একদম স্ট্রেট লাইন বানিয়েছে এই জায়গাটা। ঠিক আছে, তো যাই হোক, যে ক্লোজিং দিয়েছে সেটা কিন্তু পিভট এবং 200 ডেজ ইএমএ এই দুটোরই ওপরে। এবং একটা জিনিস খুব সুন্দর পরিষ্কার হয়ে যাবে এখানে, যদি একটু এদিকে সরাই, যে স্টকটা একদম সিঁড়ির ধাপ বেয়ে বেয়ে নিচে নামছিল এইভাবে, সেই স্টকই কিন্তু আবার সিঁড়ির ধাপ ভেবে ওপরে ওঠা শুরু করেছে। তো আমার মনে হয় এই ট্রেন্ডটা কিছু সময়ের জন্য মোটামুটি ঠিক থাকবে। এবার কি আরও কিছু স্টক, এটা তো আছেই, আরও কিছু স্টকে বেশ সুইং আসছে ব্যাক টু ব্যাক। ফর এক্সাম্পল, আমি ভিডিওটা বানিয়েছিলাম এখানে, এই যে এই স্টকগুলিতে সুইং শুরু হলো, এখানে কিন্তু আমি পার্টিকুলারলি ওই স্টকগুলোর কথা বলেছি, এই স্টকগুলো যেগুলো আমি এখানে লাগিয়ে রেখেছি। বাকি যদি দেখতে চাই, এই যে
এই সস্তা স্টকটি আবার কিনলাম। ওকে, এই সস্তা স্টকটি আবার কিনলাম। আমি যদি এখানে যাই, আচ্ছা প্রথমে আমি নীলে আসছি, কিন্তু তারপরে যদি দেখি এই যে যথার্থ, ঠিক আছে, এইটা একটা হসপিটাল সেক্টরের স্টক এবং আমি প্রথমে এইরকম একটা জায়গায় কিনেছিলাম 12ই জুলাই, ঠিক আছে। এই ভিডিওটা কিন্তু আছে, এই সস্তা স্টকটি আবার কিনলাম, আমার চ্যানেলে আছে, গিয়ে ফুল অ্যানালাইসিস দেখতে পারেন। তারপরে আবার কিনেছিলাম 13ই অগাস্ট আমি কিনেছিলাম, ঠিক আছে। তো এক সপ্তাহ আগে বলতে গেলে আমি কিনেছিলাম এটা, কততে কিনেছিলাম, 454তে কিনেছিলাম, সেটা কিন্তু এখান থেকে পরিষ্কার। এবার আজকে যদি আমি দেখতে চাই কীভাবে সুইং দিয়েছে, ওকে, প্রাইসটা আমরা মাথায় রাখবো, এখানে প্রাইসটা মাথায় রাখবো, সেটা হচ্ছে 454, যেটা আমি এক সপ্তাহ আগে ভিডিওটা দিয়েওছিলাম, ঠিক আছে। তো 454 থেকে আজকে যথার্থ হয়ে গেছে কিন্তু 493.95। আমি একটু চারটা দেখে নিই। তো এখানে 495 বা একদম 498 পর্যন্ত টাচ করেছে, ঠিক আছে। তো যেটা 454তে আমি কিনেছিলাম এই জায়গাটাতে, সেটা কিন্তু প্রায় 500-র কাছাকাছি অলরেডি পৌঁছে গিয়েছে এবং যথেষ্ট ভালো সুইং দিয়েছে। সেটা আমরা একটু বিগার টাইম ফ্রেমে দেখলে বুঝতে পারবো। এই যে, ঠিক আছে, 13 8 মানে আমি এরকম একটা জায়গায় কিনেছিলাম, ঠিক আছে। 13 8 আমি এরকম একটা জায়গায় কিনেছিলাম, ঠিক আছে, এরকম একটা জায়গায়, এবং সেখান থেকে পুরো ক্লিন একদম একটা সুইং এসেছে। আর একটু স্কুইচ করে নিয়ে বোঝা যাবে, এরকম জায়গায় হচ্ছে 13 8, এই যে 13 8 এরকম একটা জায়গায় কিনেছিলাম, 454 মানে এরকম একটা জায়গায় কিনেছিলাম, সেখান থেকে কিন্তু পুরো সুইংটা এসছে, ঠিক আছে। আমরা যদি অ্যাপেক্সে দেখি, অ্যাপেক্সেও কিন্তু সুইং এসছে। লাস্ট ওয়ান ডে চার্ট হচ্ছে এটা, আজকে কিন্তু ভালোই উঠেছিল 282, কিন্তু তারপরে এসে 279-তে ক্লোজিং দিয়েছে। এখানেও আমরা একটা জিনিস স্পষ্ট দেখতে পাবো যে স্টকটা হয়তো একটু নেগেটিভ ছিল, বা এখানে একটা ব্রেকআউট দিয়ে তারপরেও কিন্তু নেগেটিভ হয়েছে, তারপরে স্টকটা এবার চলতে কিন্তু শুরু করেছে। এগুলো পিভটের পরপর ক্লোজিং দিয়ে কিন্তু যাচ্ছে, এবং অ্যাপেক্সে মোটামুটি আমি ওভারঅল যদি দেখি বিগার টাইম ফ্রেমে, তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে এরকম একটা টাচ করেছিল। তখন আমি ভিডিও দিয়েছিলাম, আমি অ্যাকচুয়ালি কিনেছিলাম এই জায়গাটাতে, সেই ভিডিওটা কিন্তু আমার চ্যানেলে আছে। তো আমি কেনার পরে এই ধরনের একটা সুইং আসে, তারপরে নিচে এসে এইভাবে একটা কনসলিডেট কিন্তু করেছে, সেটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে, এবং সেখান থেকে আবার বেরিয়ে আসতে শুরু করেছে। দেখা যাক কী হয়, আবার কতদিনে এখানে পৌঁছায়, ঠিক আছে। এটা হলো অ্যাপেক্স। আরেকটা সবথেকে স্পেশাল স্টক যেটা, সেটা হচ্ছে এই স্টকটা, নেল, ঠিক আছে। তো নেল নিয়ে আমি অলরেডি এই যেমন এইটাতেও বানিয়েছি, এইটাতে আমি নীলকে ইনক্লুড করেছি, ঠিক আছে। তো বাকি অন্যান্য স্টকগুলো যেমন নীল নিয়ে আমি এখানেও বলেছি। এই যে এখানে দেখা যাচ্ছে নীলের পুরো দেখা যাচ্ছে, এবং এখানে মার্কেটে ধস, কিন্তু আমার স্টকে 10% জাম্প। এখানে এই দিন ভিডিওটা বানিয়েছিলাম এবং অ্যানালাইসিসও করেছিলাম, ঠিক আছে। আমি অ্যানালাইসিসটা এখানেও করেছিলাম লি স্টকের, ঠিক আছে, এই জায়গাটাতে, ঠিক আছে। আমি যদি একটু চালিয়ে নিই ভিডিওটা, মানে ওভারঅল মার্কেট উইকনেসের জন্য এটা নিচে চলে আসে, এবং এখানে এসে আবার মোটামুটি স্টেবল। এরপরে দেখা যাক এই স্টকে কী হয়। তো এই স্টকে হয়তো ভালো রকমের মুভমেন্ট আসতে পারে। ক্লিয়ারলি আমি বলেছি ওই ভিডিওটাতে যে এই ভিডিওতে, মানে এই স্টকে যে ভালো মুভমেন্ট কিন্তু এই স্টকটাতে আসতে পারে। যখন আমি ভিডিওটা বানাই সেদিন কোথায় ছিল 2273, এবং আমি যদি নীল আজকে দেখি, নীল আজকে কিন্তু 2273 থেকে এটা হয়ে গেছে 2477, ঠিক আছে। 200 পয়েন্টের জাম্প কিন্তু অলরেডি স্টকটা দিয়ে দিয়েছে, ঠিক আছে। তো এই ধরনের স্টকগুলো বেশ জাম্প দিচ্ছে, সেটা আমরা ক্লিয়ারলি এখান থেকে দেখতে পাচ্ছি, এবং এই স্টকগুলো নিয়ে আমি বারবার ভিডিও বানিয়ে দিয়েছি। যেমন যথার্থ যদি আমি দেখতে চাই, যথার্থ এখন যদি দেখতে চাই, ক্লিয়ারলি বোঝা যাচ্ছে 13 তারিখ কিনেছিলাম, 12 তারিখ কিনেছিলাম, 12ই জুলাই এটা, আর 13ই অগাস্ট এটা, ঠিক আছে। 12ই জুলাই সেটা 427 কিনেছিলাম, ঠিক আছে। পরে আবার একটু কমে পেয়ে 454-তে মোটামুটি কিনেছি, আবার অ্যাড করেছি। তো এইরকম একটা প্রফিট মোটামুটি হচ্ছে, যেটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে। এটা ওই হয়তো 10-12 হাজার কিছু একটা প্রফিট হবে। হ্যাঁ, তো এটা দেখালাম, এটা একটা প্রুফ। এবং এখন যেটা দেখাচ্ছে যে এলটিপি হচ্ছে 493, যেটা মোটামুটি 500-র কাছাকাছি গেছিলো, ঠিক আছে। তো বাকি আমরা যেটা দেখে নেব সেটা হচ্ছে আইপিও, যে দুটো আইপিও আসছে। একটা হচ্ছে এই interarchbuildings.com, ঠিক আছে, ইন্টারআর্ক বিল্ডিংস প্রোডাক্ট। তো এখানে কি লেখা আছে, উই ডোন্ট সাপ্লাই বিল্ডিংস, উই ডেলিভার প্রজেক্টস, ঠিক আছে। তো এটা হচ্ছে কোম্পানির ওয়েবসাইট, মোটামুটি এটা বিল্ডিং, এই ধরনের বিল্ডিং ম্যাটেরিয়ালস, এ ধরনের বিজনেসের সঙ্গে যুক্ত। আমরা যদি এখানে দেখে নিতে চাই বিডে গিয়ে, এই যে ইন্টারআর্ক, ঠিক আছে। তো এটা আজকে লাস্ট ডেট ছিল, অফার এন্ড 21শে অগাস্ট, মানে আজকে কিন্তু অ্যাপ্লাই করে লাস্ট ডেট ছিল, সুতরাং আর হয়তো অ্যাপ্লাই করা যাবে না। তো আমি অ্যাপ্লাই করে রেখেছি, আমি যেটা দেখাবো এখনই। তো এর লিস্টিং হচ্ছে 26শে অগাস্ট, ঠিক আছে। আমি এখানে দেখাচ্ছি সাবমিটেড অলরেডি ইন্টারআর্ক, মোটামুটি 2 লাখের মতো আমি লাগিয়েছি বিডিং। দেখা যাক কী হয়। এবার চান্স খুব কম যে এইটা পাবো, ঠিক আছে। যদি না পাই, ঠিক আছে, আমি আবার ভিডিও আনবো এবং লিস্টিং ডেটের কোনো একটা স্ট্র্যাটেজি বানাবো। সিমিলারলি এই ওরিয়েন্টেক, যেটা ওরিয়েন্টেক কিন্তু আমি অলরেডি সাবমিট করে দিয়েছি। ওরিয়েন্টেক এখানে দেখা যাচ্ছে
এই যে ওরিয়েন্টেক, ঠিক আছে, এটা এখনও ডেট আছে 23শে অগস্ট পর্যন্ত আছে, মানে আরও দুদিন অ্যাকচুয়ালি আছে। এটা আজকেই শুরু হয়েছে আর আজকে আমি লাগিয়ে দিয়েছি। ওকে, ডাজ নট ম্যাটার কবে লাগাচ্ছেন, কিন্তু 23শে অগস্ট। তো এই দুটো ওরিয়েন্টেক এবং ইন্টার আর্ক, ঠিক আছে, এইগুলোতে আমি বিডিং করেছি অলরেডি। তো আমরা যদি দেখতে চাই যে গ্রে মার্কেট প্রিমিয়ামটা কেমন চলছে ইন্টারআর্ক বিল্ডিং প্রোডাক্টস, এখানে আমরা যদি একটু নিচের দিকে যাই বোধহয় পেয়ে যাব, ঠিক আছে। কত টাইম সাবস্ক্রাইব হয়েছে সেটা আমরা দেখব, তার আগে মোটামুটি জিএমপিটা দেখেন। এই যে, তো জিএমপি মানে অর্থাৎ গ্রে মার্কেট প্রিমিয়াম যেটা, সেটা চলছে প্রায় 355, প্রায় 360, ঠিক আছে। আর ইস্যু প্রাইস হচ্ছে 850 থেকে 900, ঠিক আছে। সুতরাং মোটামুটি আমরা দেখতে পাচ্ছি যে জিএমপি এখনই অলরেডি 40% আপ। লিস্টিংয়ের দিনে কী হবে সেটা পরের ব্যাপার, কিন্তু আমরা অলরেডি দেখতে পাচ্ছি যে জিএমপি কিন্তু 40% আপ, ঠিক আছে। সুতরাং ভালো লিস্টিং গেনের একটা আশা করতে পারি। এবার আমরা চলে যাচ্ছি বিএসসির ওয়েবসাইটে। বিএসসির ওয়েবসাইট মানে এখানে সবথেকে ভালো স্টক মার্কেটের মানে অ্যানালাইসিস করার জন্য আমি বলবো যে এটা সবথেকে ভালো ওয়েবসাইট, ঠিক আছে। তো আমরা কি দেখব, আমরা দেখব যে কত গুণ এটা ওভার সাবস্ক্রাইব হয়েছে, ঠিক আছে। কত গুণ ওভার সাবস্ক্রাইব হয়েছে ফাইনালি সেটা দেখার জন্য আমরা এখানে যাব, আইপিওতে ক্লিক করব। আইপিওতে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি ওরিয়েন্ট বিল্ডিং প্রোডাক্টস, ইন্টারআর্ক বিল্ডিং প্রোডাক্টস। ওরিয়েন্ট টেকনোলজিতে আমরা কিন্তু আজকে দেখব না, কারণ এখন কিছুই হয়নি, এখন বাকি আছে। এবং আমি কালকের ভিডিওতে, মানে এই ভিডিওতে, এই যেটাতে আমি দেখিয়েছি এই স্টকে 1 লাখ ইনভেস্ট করলাম, এই ভিডিওতে আমি দেখিয়েছি যে কালকে যখন ভিডিও বানাই সেখানে কিন্তু এই ইন্টারআর্ক বিল্ডিং প্রোডাক্টসের যে কিউআইবি কোটাতে কিন্তু ছিল কি, কিউআইবি কোটাতে মাত্র 0.26%, মানে ফুল সাবস্ক্রিপশানও হয়নি। কিন্তু আজকে দেখব কী পরিমাণ সাবস্ক্রিপশান হয়েছে, ঠিক আছে। তো এটা হচ্ছে কিউআইবি, ওকে, যেমন এফআইআই, মিউচুয়াল ফান্ড, এগুলো, সেটা হচ্ছে নাম্বার অফ টাইমস 205 টাইমস ওভার সাবস্ক্রিপশান শুধুমাত্র এদের কোটাতে, কিউআইবি কোটাতে, ঠিক আছে। এবং যেটা যদি নন ইনস্টিটিউশনাল দেখি সেটা হচ্ছে 128 টাইমস ওভার সাবস্ক্রিপশান। এখানে দেখতে পাচ্ছি যে এটা 10 লাখের ক্যাটাগরি, এর কিছু সাব ক্যাটাগরি আছে আর কি, 10 লাখের ক্যাটাগরি, 2 লাখ থেকে 10 লাখের ক্যাটাগরি, যাই হোক ওভারঅল দেখতে গেলে এটা হচ্ছে 128 টাইমস। সিমিলারলি আমরা রিটেল ইনভেস্টার, আমি বুঝতে পারছি না রিটেল ইনভেস্টার এখানে কেন ইন্টারেস্টেড ছিল না, ওকে, যাই হোক 20 টাইমস ওভার সাবস্ক্রিপশন হয়েছে। আর এমপ্লয়ির ক্ষেত্রে 24 হয়েছে, ফাইন। তো ওভারঅল আমরা যদি দেখতে চাই প্রায় 93 টাইমস সাবস্ক্রিপশন হয়েছে। তো 93 টাইমস সাবস্ক্রিপশান বা ওভার সাবস্ক্রিপশান বলা ভালো, এটা কিন্তু খুব পজিটিভ, ওকে, এই স্টকটার জন্য খুব পজিটিভ। তো আর লিস্টিং যেটা গেন হতে পারে সেটা আপাতত যে কারেন্ট জিএমপি গ্রে মার্কেট প্রিমিয়াম সেই অনুযায়ী 40% হচ্ছে। এবার ওই দিন কত জিএমপি হবে সেটার উপরে নির্ভর করবে কী ধরনের লিস্টিং হচ্ছে। আর ওরিয়েন্ট টেকনোলজি যেটা, সেটা হচ্ছে এটা আইটি সলিউশনস মেনলি কোম্পানি, আইটি সলিউশনস প্রোভাইড করে। তো এর ব্যাপারে আমরা পরে জানবো, কারণ আমরা দেখলাম যেটা যে 23 তারিখ পর্যন্ত এর কিন্তু ডেট আছে, ঠিক আছে। এটা নিয়ে আমরা পরে আলোচনা করব, কিন্তু আমি দুটোতেই অলরেডি অ্যাপ্লিকেশন করে দিয়েছি, ঠিক আছে। তো ঠিক আছে, ভিডিওতে এইটুকুই। ভিডিওটি ভালো লেগে থাকলে এটিকে লাইক করুন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিন, যাতে করে আমার প্রত্যেকটা ভিডিওর আপডেট আপনি সঠিক সময়ে পেতে পারেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।